মাদারিহাটের চা বাগানের কম্পাউন্ডার বাবুর মেয়ে। তার ডাকনাম কুসুম। চেহারা এমন আহামরি কিছু নয়, বয়সের তুলনায় বড় সড়ো, নাকটা একটু চাপা, শ্রাবণের মেঘের মতন গায়ের রং। তার চোখ দুটিতে পাহাড়ের লুকোনো ঝর্ণার চঞ্চলতা। গান জানে না, কবিতা পড়ে না, শুধু কি করে যেন একটা নাচ শিখেছে। স্কুলের অ্যানুয়াল ফাংশনে ক্লাস 10-এর সেই কুসুম আর দুটি মেয়ের মাঝখানে দাঁড়িয়ে নাচতে নাচতে তালে ভুল করল 3 বার। ঠিক করে হেসে ফেলল লজ্জায়। কি আশ্চর্য! তবু উত্তরবঙ্গে বেড়াতে আসা এই বাগানের মালিকের ছেলের বন্ধু উজ্জ্বল নামে যুবকটি মুগ্ধ হয়ে গেল তাকে দেখে। নাচ নয়, কুসুমের হাসিটাই বেশি পছন্দ হয়েছিল তার। শুধু কম্পিউটার দক্ষ নয়, সম্প্রতি পিতৃবিয়োগের পর সে হরিয়ানার একটি কারখানার উত্তরাধিকারী হয়েছে। আপত্তির তো প্রশ্নই ওঠে না। এ যে অভাবনীয় সৌভাগ্য। 3 মাসের মধ্যে বিয়ে। কুসুমকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লির উপান্তে। কলেজে ভর্তি করানো হলো কুসুমকে। তার উচ্চারণে বড় বেশি ভুল। নাচ শিখতে পাঠানো হলো সোনাল মানসিংয়ের কাছে। সোনাল তাকে প্রত্যাখ্যান করলেন 3 সপ্তাহ বাদে। তার পায়ে ছন্দ নেই। দেখতে দেখতে কেটে গেল 4 বছর। উজ্জ্বল চলে গেল অন্য বাগানের ফুলের দিকে। তারপর পশ্চিম গোলার্ধের স্বর্ণ মরীচিকার হাতছানিতে। হরিয়ানার কারখানার কোয়ার্টারের দোতলায় থাকে কুসুম। এমনি কোনো অসুবিধে নেই। টিভির বেলায় কাটে সারাদিন। আর প্রায় সর্বক্ষণ আঙুলের চাটে তেঁতুলের আচার। সেই জন্যেই সে চিঠি লিখতে পারে না। এক এক রাতে সে উঠে আসে ছাদে। এখানে চা বাগানের সবুজ ঢেউ নেই, দিগন্তে নেই পাহাড়ের রেখা, শুধু শুকনো ঊষর প্রান্তর, ডাঙা জমি আর কারখানার চিমনি। মাদারিহাট থেকে বোঁটা ছিঁড়ে আনা কুসুম কিছুতেই শুকিয়ে ঝরে যেতে রাজি নয়। সোনাল মানসিং যাই বলুন, সে এখনো একা একা নাচে আকাশের নিচে। মাঝে মাঝে একটু একটু তাল ভঙ্গ হয়, হোক, কেউ তো দেখবে না। স্কুলের ফাংশনে আর যে 2টি মেয়ে নেচেছিল, তারা এখন কোথায় কে জানে। তাদের নাম অনুসুয়া আর প্রিয়ংবদা নয়, কিন্তু কুসুমের বাবা মা শখ করে তার ভালো নাম রেখেছিলেন শকুন্তলা। নিজের তলপেটে হাত রাখে সে আনমনে। টের পায় একটু একটু নড়াচড়া। আসছে, একজন আসছে। সে খেলা করবে সিংহ শিশুর সঙ্গে। এখনো অনেক কিছু ঘটবে।